এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোন নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলম্ব করার চেষ্টা করে, তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল। 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে। সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখে তার চেয়ে আরো কঠিন ফ্যাসিজমকে উনি বলবৎ করতে পেরেছিলেন। তো যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেওয়া হয়, তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকে আবার কোনো একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে, অসংখ্য মানুষের জীবনহানি করবে, কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয়, তাহলে আমি চাকরি হারাই, আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি, দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি, তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায়? সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি, তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে, ডকুমেন্টগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে। আমরা স্পষ্ট করে এখন দেখি যে ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই যে দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তারা হয় দেশের ভিতরে এখনো আছে, না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এগুলো দুটি জিনিস হতে পারে, হয় তারা পৌঁছে দিচ্ছে না, তার মানে অবশ্যই তারা এখন ওই দোসরদের যে রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তাহলে তাদেরকে ছাঁটাই করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আরেকটা সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে, আপনারা কাজ করতে পারছেন না, তাহলে আপনারা ওইটার জন্য অযোগ্য, আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী তাদের মধ্যে তো অনেক ভালো ছিল। স্পষ্ট একটি কথা হচ্ছে, এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে জাজ করছেন, কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদকে পরিচালিত করেছে সেই কথা কেন আপনি বলছেন না? তাদের যদি ন্যূনতম ওই ব্যক্তিত্ব থাকতো তাহলে তারা ভালোটাকে ভালো বলতো, খারাপটাকে খারাপ, অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদীয় এমপির আসনটিকে দুষ্কৃতিকারীদের মতো ওইভাবে অলঙ্কৃত করতো না। তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যদি তারা এটি না করতে পারে, যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে।